আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 27শে শাওয়াল, বৃহস্পতিবার। আপনারা রোজা রেখে আসরের পরে এই বিশেষ দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে, সন্তান লাভে সুসংবাদ আসবে ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়াও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা যে এই 27শে আজকে শাওয়াল একটি রোজা রেখে, বৃহস্পতিবারে একটি রোজা রেখে আসরের পরে থেকে শুরু করে আমরা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে এই ছোট্ট দোয়াটি বিশেষ করে 11 বার অন্তত পড়ার চেষ্টা করব। আসরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিনী ভাই বোনেরা, কারণ এই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে থাকেন। আমরা জানি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাছাড়া আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি সহিহ হাদিস। তাহলে বুঝতে পারছি, আমরা যদি ফজর ও আসরের নামাজ ঠিক সময় আদায় করি, আমাদের বিষয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবেন। দেরি ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ সময়টিতে রোজা রেখে, সারাদিন রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে প্রথমে আমরা অন্তত কয়েকবার দরুদ পড়ে নিব, কারণ আমাদের দোয়া যাতে করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ আল্লাহর আরশে যদি আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে যদি না পৌঁছায়, তাহলে সেই দোয়া কবুলও হবে না। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করে থাকি। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসে এভাবে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের হাদিস। তাই আমরা অবশ্যই দোয়াটি পড়ার আগে অন্তত 3 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়ে নিতে পারি, বা দরুদ ইব্রাহিমও পড়ে নিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 3 বার পড়ে নিয়ে নেক সন্তান লাভের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া কোরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া পাঠ করব, যেই দোয়াটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে বিশেষ করুণা চেয়েছিলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতিদের জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে তাই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়ার উপরে আর কোনো দোয়া হতে পারে না, আর কোনো মাধ্যম হতে পারে না। তাই অনুরোধ করছি, কোনো মানুষের কাছে যাবেন না, কোনো প্রকার ইসলামিক উপায় অবলম্বন করবেন না, যেগুলো করলে আরও আপনার গুনাহ হবে তিনি ভাই বোনেরা। মনে রাখবেন, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই উপরই। তাই মন থেকে বিশ্বাস করে নিয়ত করে অন্তত 11 বার পড়বেন, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা আছে। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। 11 বার দরুদ শরীফ কিংবা 3 বার দরুদ শরীফ পড়ে দোয়াটি 11 বার পড়ে দুখানা হাত তুলে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলবেন, ইফতার সামনে রেখে কিংবা আসরের নামাজ আদায় করে, আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করবেন। যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো, শাওয়াল মাসের বৃহস্পতিবার আজকে 27 শাওয়ালের ওসিলায়, অথবা রোজা রাখতে না পারলেও আপনারা আমলটি করবেন তিনি ভাই বোনেরা। মন থেকে আমরা দোয়া করে থাকি প্রত্যেক জুমাবারে। আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান, আপনার এই কমেন্ট পড়ে অসংখ্য মা ও বোন আপনার জন্য দোয়া করবেন এবং আপনি তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আমি আশা করছি রব্বুল আলামিন সকলকেই তাদের মনে নেক আশা, নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন অন্যান্য মা ও বোনের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদেরকে একটি নেক, সুন্দর, সুস্থ, ফুটফুটে সন্তান দান করুন, আমিন। নিয়ত করে আমলটি করুন, কেউ বাদ যাবেন না। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে একটা নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী এরকম সন্তান লাভের নতুন ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।